তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তো আমরা যে বালিশটা বানাতে দিয়েছি, বালিশটা এখনো হয়নি। এই ইলিশ মাছ দেখি, মুখটা দেখি। এটা রুটির সাইজ। আমাদের কাহিনীর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করি, চলো। এখন পুনেতে বিশাল রৌদ্র, প্রচন্ড গরমটা বেড়েছে আর বিশাল রৌদ্র। দেখবে একটা জিনিস, সকালে জল দিলে গাছগুলো দেখো কি অবস্থা হয়ে যায় দুপুরের মধ্যে। মানে দেখে মনে হয় যেন জলই দেওয়া হয়নি, দুবার করে জল দিই গাছগুলোতে, এই অবস্থা হয়ে রয়েছে। মাটিগুলো পুরো ফেটে ফেটে গেছে। আর এখানে কুলের আচার রোদে দিয়েছি। আর এটা হচ্ছে একটা তেল, এই তেলটা আমি আগেও রেসিপি দিয়েছি। এটা হচ্ছে মাথায় মাখার তেল। তো এখানে রোদে রেখেছি একটু গরম হওয়ার জন্য। আজকে শনিবার, কিন্তু কোথাও যে দিনে দিনে ঘুরতে বেরোবো সেটা আজকে হবে না, কারণ এখন পুনেতে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র। আর পুনেতে না সূর্য ডুবতে ডুবতে 6:30 থেকে 7টা বাজে, মানে 7টা নাগাদ পুরোপুরি সূর্যটা প্রায় ডোবে, 7টা 10-15 মধ্যে পুরোপুরি সন্ধ্যা লেগে যায়। আর তারপরে যে বেরোবো অনেক দূর কোথাও যাব সেরকমটা হবে না। তো সেই জন্য কাছাকাছির মধ্যে সূর্য ডোবার পরেই কোথাও একটা বেরোবো ঘুরতে। আর বাইকে তো এই রোদে বাইকে বেরোনো সম্ভব না, মানে দিনের বেলা, সেই কারণে রাত্রে মানে ওই 7টার পরেই বেরোবো। আজকে তো চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে নিয়ম আছে, তিতো খায়, তারপর টক ডাল খায়, এই সব কিছুর। শ্বশুর বাড়িতে ছাতু খায়। আমার বাপের বাড়িতে ছাতু উড়ায়, ছাতু খায়, এই সব কিছু নিয়ম আছে। তো পুনেতে আমি আর কোনো নিয়মই সেরকম করি না, কিন্তু আজকে তিতেও রেখেছি আর আম দিয়ে ডালও বানিয়েছি দুপুরবেলার জন্য। তো দুপুরবেলা মেনুর জন্য বানিয়েছি এখানে লাল শাক ভাজা, অনেকটা আছে, 2 দিন হয়ে যাবে লাল শাকটায়। আর এখানে আছে ভেন্ডি ভাজা, তিতোর মধ্যে রেখেছি উচ্ছে আর আলু সিদ্ধ। এখানে স্যালাড, এটা অভিক খাবে, অভিক গোল গোল করে খায়, আর আমি এরকম কেটে কেটে নিয়ে খেতে ভালোবাসি, ওটা আমার। আর এইখানে আছে টক ডাল, মানে তিতো হয়ে গেল, টক ডালও হয়ে গেল। এই আজকে দুপুরের মেনু আমাদের। এবার যে ডিমার্ট গেলাম না, ডিমার্ট থেকে 2টো বেড কভার কিনেছি। এটা নিয়েছে 599, এই দেখো, এর সাথে 2টো পিলো কভার আর এই সুন্দর একটা বেডশিট আছে। তো প্রতি বছরই পয়লা বৈশাখে 2টো বেড কভার, মানে সারা বছর না কিনলেও পয়লা বৈশাখে 2টো বেডশিট আমি কিনি। তো এই বছরও তাই, খুব সুন্দর লেগেছে দেখতে, একদম হালকা হালকা কালারে 2টো বেডশিট কিনেছি। কালকে পাবো, কালকে তো ভিডিও বানাবোই, তো কালকে দেবো পেতে। আর এবার শুধু যে বেডশিট কিনেই থেমেছি তা না, আরো নতুন নতুন জিনিস কিনেছি। ও হ্যাঁ, এটা কত নিয়েছে এটা একবার বলে দিই। এটা ও না, ভুল বললাম, এটা নিয়েছে 699 এই সবুজটা, আর এই সাদাটা নিয়েছে 599, মানে 600 টাকা 700 টাকা। এই 2টো বেডশিট কিনেছি। আর এখানে দুটো জিনিস আছে। এটা হচ্ছে সোফার যে কুশনগুলো হয় না, সেই কুশন কভার কিনেছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমরা গিয়ে অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে। 5টা 5 রঙের আছে, ওখানে 4টেই কুশন রাখা আর একটা ঘরের মধ্যে রাখা থাকে। তো 5টারই একবারে সেট কিনে নিয়েছি, যেরকম যেরকম লাগবে ওখানে 4টে ভালো 4টে রাখবো, আর একটা বাইরে রেখে দেবো। আর এর সাথে আরেকটা জিনিসও কিনেছি, আরো একটা না, আরো 2টো জিনিস কিনেছি। আরেকটা হচ্ছে এইটা, এটাও অ্যামাজন থেকে কিনেছি। এটা হচ্ছে সাইড পিলো কভার, মানে কোল বালিশের কভার বলে যেটাকে। এখনো কাটিনি, এখনই কাটছি এটা। এই যে একদম পিওর সুতির কোল বালিশের কভার 2টো। আর নতুন 2টো বালিশ বানাতে দিয়েছি আমরা, কালকে বানাতে দিয়েছি, আজকে নিয়ে আসবো। আমাদের বালিশগুলো একদম খুব বাজে অবস্থা, মানে এটা দেখাবো না, থাক, লজ্জা লাগছে এত বাজে অবস্থা দেখাতে। তো সেই জন্য 2টো বালিশ বানাতে দিয়েছি। আর ঘরের জন্য তো সবকিছু কিনলামই, এর সাথে ঠাকুরের জন্য নতুন একটা প্রদীপ কিনেছি, এটাও ডিমার্ট থেকে কিনেছি। তো এটাও ঠাকুরকে কালকে ঠাকুরের সামনে এটা জ্বালিয়ে দেব, নতুন দিন নতুন বছর। আর এখন বাজে তোমার ঘড়িতে ওই 30-40, 5টা 40 মতো।
এই সময় বাইরের রোদটা দেখো, মানে বিকেল বেলা বলবে এত রোদ না দুপুরের এত রোদ। এখন ঘড়িতে বাজে 7:05 আর এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে কোথায় কোথায় যাব এখন অবধি প্ল্যান আছে, দুটো খুব ভালো ভালো জায়গায় যাব। একটা হচ্ছে মিষ্টির দোকান, মিষ্টির দোকানের ভালো কিছু নেই, মানে কালকে পয়লা বৈশাখ তো আজকে ঠাকুরের জন্য মিষ্টিটা কিনে নেব। আর মিষ্টির দোকানটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, সেই কারণে আজকেই নিয়ে আসবো। আর যাব মাছের দোকানে, সেই শেহনাজ থেকে দেখি যদি একটু ইলিশ মাছ পাই বা বড় বড় চিংড়ি মাছ পাই, কেনার ইচ্ছে আছে। এই নতুন বছর একটু ভালো ভালো না খেলে হয়। আর একটা জিনিস দেখবে, ঘড়িতে তো 7:05 বাজে, সেটা দেখলেই। আর এখনো দেখো সূর্য ডোবেনি এখানে, এখনো আলো রয়েছে সূর্যের। বাইরে দেখো, পুনের এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে, মানে 7টা, 7:30, 8টা না, 7টা 7:30টার মধ্যে সূর্যটা ডোবে, ব্যাস তারপরেই রাত্রি হয়ে গেল। সন্ধে কোথায় খুঁজেই পাওয়া যায় না। কালকে যেমন আমাদের পয়লা বৈশাখ, তেমন কিন্তু মহারাষ্ট্রে আম্বেদকর জয়ন্তী। সেই জন্য আমাদের সোসাইটিটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে আম্বেদকর জয়ন্তী খুব বড় করে পালন করা হয়। আর বাড়ির সামনে ছিল এই বালিশের দোকানটা, চলে এসেছি এখানে। তো এখানে গিয়ে যখন জিজ্ঞেস করলাম বালিশটার কথা, এই লোকটা ভুলেই গেছে বানাতে। তো আমি বলার পর মনে পড়েছে, তারপর এখন বানাতে শুরু করবে। তো আমরা যে বালিশটা বানাতে দিয়েছি, বালিশটা এখনো হয়নি, ভুলেই গেছে বানাতে। অ্যাডভান্সও দিয়ে দিয়েছি কিন্তু ভুলে গেছিল। তো এখন বানাবে, হয়ে গেলে নিয়ে নেব। শেহনাজ থেকে মাছ কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে শেহনাজে চলে এসেছি, এসেই দেখি ইলিশ মাছও আছে, চিংড়ি মাছও আছে। মানে এত ভালো লাগলো যে ইচ্ছে ছিল নববর্ষের দিন ভালো ভালো মাছকে দিন বছরটা শুরু করব। তো দুটো মাছই পেয়ে গেলাম। এই এই ইলিশ মাছ, ও দেখি মুখটা দেখি। মাছ নেওয়া হয়ে গেল, ইলিশ মাছ, গলদা চিংড়ি আর কাঁকড়া নিলাম। এবার নিতে এসেছি মিষ্টি, দেখি কি কি মিষ্টি আছে এখানে। বাবু মশাই মিষ্টি, বাবু মশাই মিষ্টি। এখানে ঢুকতেই দেখি সব বাঙালিতে ভরা, তার মানে এখানে ভালো মিষ্টি পাওয়া যায়। সেই কারণেই এত বাঙালি লোকজন এই দোকানটায় এসছে। আর এখানে অনেক কিছু ছিল, আমরা একটু একটু করে অনেক কিছু এই দোকানটা থেকে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ভেজিটেবল চপ। কেমন খেতে রে? এই প্রথম পুনেতে আমি ভেজিটেবল চপ পেলাম খেতে, এমনি ভালো লাগছে খেতে। আর রসগোল্লাগুলো কেমন খেলি? রসগোল্লাও খেয়ে দেখেছি, বলা হয়নি। রসগোল্লাগুলো দারুণ সফট, দারুণ টেস্টি, খুব ভালো। ভালো। কটা বাজে এখন? 9টা। তার মানে বালিশের দোকান বন্ধ হয়ে গেছে। তো বালিশটা আজকে আর নেওয়া হচ্ছে না। মাছও মনের মতো পেয়ে গেলাম, আর মিষ্টিও খুব ভালো পেয়ে গেলাম। এবার বাড়ি যাব। কালকে যেহেতু আম্বেদকর জয়ন্তী, আর এখানে দেখো নীল নীল সব ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। আর আম্বেদকর স্যারের যে ছবিটা আছে, ওরকম বড় বড় পোস্টার করে পুরো পুনেতে এরকমভাবে মানে লাগানো রয়েছে। পুরো পুনে বলতে আমাদের বাড়ির আশেপাশে তো এরকমভাবে লাগানোই রয়েছে। আর দুটো রঙের ফ্ল্যাগ কেন আমি জানি না, অনেকের কাছেই দেখলাম নীল ফ্ল্যাগটাও আছে, ওই আরেকটা রঙের ফ্ল্যাগও আছে। ওই যে দেখো রাস্তার ওপারে ডাবের দোকান, ওখান থেকে নিয়ে নিয়েছি দুটো ডাব। এই ডাব দুটো দিয়ে কালকে ডাব চিংড়ি বানাবো, ওর জন্য ডাব নিয়ে নিয়েছি। দুটো দিয়ে বানাবো না, একটা দিয়েই বানাবো, কিন্তু দুটো নিলাম। আচ্ছা, বালিশটাও পেয়ে গেলাম। দেখো পিছনে দোকান বন্ধ হচ্ছে, এখন বালিশটাও পেয়ে গেলাম, মানে সব কাজ হয়ে গেল। দোকানটা জাস্ট বন্ধ করছিল, করতে করতে দেখি মানে জিতে দিয়ে দেখি খোলা আছে, নিয়ে নিলাম। এই যে আমাদের বালিশ দুটো। উফ, আজকে যে সব কাজগুলো হবে একদমই ভাবতে পারিনি। মানে বাবু মশাইয়ে এই প্রথমবার আমরা গেলাম মিষ্টি নিতে, তাও শেহনাজ থেকে জানতে পেরে। মানে শেহনাজে যখন মাছ কিনলাম তখন আমরা জিজ্ঞেস করলাম যে ভালো মিষ্টির দোকান কোথায় আছে, তো উনি বললো যে বাবু মশাই আছে আগে। তো বাবু মশাই থেকে মিষ্টি প্রথমে খেয়ে দেখলাম, মিষ্টিটা এত ভালো খেতে, পুরো আমাদের ওখানের মতন, মানে খেয়েই বোঝা যায় যে মিষ্টি কিরকম হবে।
তারপর ওখানে দেখলেই তো মিষ্টি নিলাম, তারপর ফেরার পথে বালিশটাও পেয়ে গেলাম, মানে দারুণ ব্যাপার। আর এখন মাছটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঠুয়ে আবার আমি আর অভিক বেরোবো খেতে। ডিনারের জন্য তো শনিবার বিকেলে আমরা বাইরেই প্ল্যান রাখি, তো ডিনারটা বাইরে করবো, তার জন্য আগে চটপট মাছটা ধুয়ে নিচ্ছি, কারণ মাছটা এইভাবে রেখে যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে 2 ঘন্টা তো লাগবেই খেতে, তো সেই কারণে মাছটা ধুয়ে একদম এই বক্সে রেখে ডিপ ফ্রিজে রাখবো বলেই বক্সগুলো। তারপর যাবো আবার খেতে। কি কি মাছ কিনেছিস দেখা দিল? কি মাছ কিনেছি? ইলিশ তো দেখলো এই সবাই। ইলিশ, এটা হচ্ছে ইলিশ ধুচ্ছি। এই যে বড় বড় গলদা চিংড়ি না বাগদা চিংড়ি, গলদাই বলে বোধহয় এগুলোকে। 4টে আছে, ভেতরে আরেকটা আছে। আর এটা খুলবো না, এটা কাঁকড়া আছে, এটা এখন খোলা যাবে না, কারণ জ্যান্ত আছে। ও যদি এদিক ওদিক পালিয়ে যায় আমি এখন ধরতে পারবো না ওটাকে। তো এই আপাতত এই দুটো মাছই কিনেছি, কারণ এই ইলিশ মাছটা তো অভিক খাবে না, আমাকেই খেতে হবে। অভিক একটু ভেঙে খেলো, তো ওই একটা মাছে আমার একটা সপ্তাহ কেটে যাবে। ঘরের কাজ শেষ, সবকিছু শেষ, এখন কোথায় যাচ্ছি জানোই। চলো তাহলে দেখা হচ্ছে রেস্টুরেন্টে। আমরা আজকে যেই জায়গাটায় খেতে যাচ্ছি সেটা হচ্ছে দাগরু শেঠের সামনেই একদম। তো আমরা যাওয়ার সময় এই দাগরু শেঠের মন্দিরটা খোলা দেখলাম। এত রাতে তো এমনি সময় আসা হয় না, তো আমি ভাবলাম বোধহয় ঠাকুরের মন্দিরটা এখনও খোলা আছে, কিন্তু না, সামনে এরকম জালি দেয়া রয়েছিল, আর সব লোক দেখছি এখান থেকে ছবি তুলছে ঠাকুরের। ওই যে গণেশ মহারাজ বসে আছে। কত ব্যস্ত মেনু ডিসাইড করতে। লাস্টে ঘুরে ঘুরে বিরিয়ানি নেব। আজকে দেখে শুনে আমরা দুজনে দুটো থালি অর্ডার করেছি। আমার ছিল ডিম থালি আর অভিকের ছিল চিকেন থালি। এই যে গন্ধটা খুব ভালো বেরিয়েছে। দারুণ লাগছে। এদিকে আমার থালি আর এটা অভিকের থালি। এখানে রুটির সাইজ দেখতে দাঁড়াও দেখাচ্ছি। বাহ, এটা রুটির সাইজ। তোর মুখ থেকে ডাবল সাইজ। তাও 3টে দিয়েছে, একটা ফেরত দিয়ে দিয়েছি যে যদি খেতে না পারি নষ্ট করি। এটা হচ্ছে পুরো গোটা একটা থালি। আজকে যেহেতু আমরা লেট করে বেরিয়েছিলাম, এর জন্য খেতে আসতেও দেরি হয়ে গেছে। তো এখন যখন বাড়ি ফিরছি তখন অলমোস্ট 12টাই বাজে। আর যেই 12টা বেজেছে তখন দেখি আকাশে চারিদিকে বাজি ফুটছে, জায়গায় জায়গায় এরকম প্রোগ্রাম। সময়টা দেখো, এখন 12টা 2 বাজছে, আর সব জায়গায় যেরকম প্রোগ্রাম হচ্ছে, আর সবাই কিন্তু সাদা জামা কাপড় পরে, মানে নাচ গান বেশ জোরে জোরে মাইক বাজিয়ে সব সেলিব্রেট করছে। এই দেখো সবাই পতাকা নিয়ে এইভাবে যাচ্ছে, সেই যে দেখিয়েছিলাম না নীল পতাকা, এই দেখো এখানে নাচ করছে। আম্বেদকর স্যারের এরকমভাবে স্ট্যাচু লাগিয়েছে, মানে দারুণ একটা ব্যাপার, দারুণ। রাস্তার চারিদিকে লোক দেখতে পাচ্ছ, মানে লোকে লোকারণ্য, যেন মনে হচ্ছে দুর্গাপুজো। আমি কিন্তু কলকাতাতে দুর্গাপুজোতেই এত পরিমাণে লোক দেখি। আমাদের দুর্গাপুজোর সময় যেরকমটা হয় রাত্রেবেলা, ঠিক সেরকম এখানে, মানে পুরো লোকে লোকারণ্য। লক্ষ লক্ষ লোক বোধহয় রাস্তায় আছে এখন। বিশাল। এখানে বিশ্রামপালি বলে একটা জায়গা আছে, ওই বিশ্রামবাড়ির চকে মানে হেঁটে যাওয়ার পর্যন্ত জায়গা নেই। এই আসছি ওখান থেকে, ঘড়িতে সময় দেখবে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো 1:30 বাজে, এই এখন ঢুকলাম আমরা দুজনে মিলে। ঘুমও পাচ্ছে, কালকে অনেক কাজ আছে। তাহলে আজকের এই দারুণ দিনের একটা ভিডিও এখানেই শেষ করি। আর ভিডিও শেষ করার আগে নববর্ষ তো পড়েই গেছে, তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তাহলে এবার আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।